তো বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের জন্য জোম্যাটোর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো বন্ধুরা, আজকে শনিবার দিনে ফার্স্ট অর্ডার। চলুন বন্ধুরা, আবার আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন বন্ধুরা, যাওয়া যাক ইয়েলো স্ট্রতে, শরৎ রোডে। তো আপনাদের সঙ্গে আবার শরৎ রোডে গিয়ে দেখা হবে। ফার্স্ট আজকের দিনের ফার্স্ট ভিডিও আমার ইয়েলো স্ট্র থেকে শুরু হবে। আমি এখন রয়েছি কাকসার পাস নাসিরুদ্দিন রোডে উঠে গেলাম। এখন আমি এখান থেকে আমাকে গিয়ে ইয়েলো স্ট্রতে গিয়ে আবার পিক আপ করতে হবে। তারপরে আমি আপনাদেরকে দেখাবো কোথায় যেতে হবে। আমি এখন নাসিরুদ্দিন রোড দিয়ে সোজা যাব, ওই যে শিবস রোড হয়ে শরৎ রোডে গিয়ে আমাকে খাবারটা পিক আপ করতে হবে। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো আগের ভিডিওগুলোতে মোটামুটি আমি ভালোই রেসপন্স পেয়েছি, আশা করি এটাতেও পাবো। তো আপনাদের যদি শুভকামনা থাকে আমার সাথে, তাহলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। খাবার পিক আপ করা হয়ে গেছে ইয়েলো স্ট্র থেকে। তো এখন যাচ্ছি খাবার ডেলিভারি দিতে। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো বন্ধুরা, ফার্স্ট অর্ডার ডেলিভারি হয়ে গেছে। এখন সেকেন্ড অর্ডারের জন্য যাব। সেকেন্ড অর্ডার কোথায় ঢুকবে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলুন যাওয়া যাক। রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সাইদ আমির আলী এভিনিউতে যেতে হবে। লোকেশন দেখাচ্ছে। তো চলুন বন্ধুরা যাই রয়্যাল ইন্ডিয়ায়। সামনেই রয়েছে। এখান দিয়ে গিয়ে সোজা পা দিকে ঘুরে যেতে হবে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পিকআপ লোকেশনে। নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভাই জোম্যাটোতে কাজ করে, সাইকেল নিয়ে। তোমার সঙ্গে আলাপ হলো, উনি একটা সাবস্ক্রাইব করে দিলেন। আপনার নামটা কি দাদা? হ্যাঁ, দিলীপ দাস ওনার নাম। উনি আমাকে একটা সাবস্ক্রাইব করে দিয়েছেন। তো থ্যাংক ইউ দাদা আপনাকে। আমি এখন যাই, আমার একটা অর্ডার ঢুকে গেছে। যাচ্ছি দাদা। এটা স্কাইলাইন কনফেকশনারি। তো এই অর্ডারটাতে আমাকে দিয়েছে 75 টাকা। তো যাচ্ছি দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই অর্ডারটাতে আমার ঢুকেছে 75 টাকার একটা অর্ডার। তো আমাকে আগে দিয়ে স্কাইলাইনে যেতে হবে। চলুন এখান দিয়ে ঘুরে যাই, গিয়ে লোকেশানে যাই। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। তো সেকেন্ড অর্ডার পিক আপ করতে যাচ্ছি এখন। তো চলুন বন্ধুরা, লোকেশানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, অর্ডার রেডি মেরে দিয়েছে। এখন অর্ডারটা দিলেই পিক আপ করে নেবো। আরে আলাদা আলাদা দিন না, কেকটা নষ্ট হয়ে যাবে। বাইকে নিয়ে যাবে, আমার ইয়ে রয়েছে, ব্যাগ রয়েছে। ব্যাগে তো আরো ঘেঁটে যাবে, কি ঝুলিয়ে নেবো? ভালো থাকবে। যেরকম ভাবে নেবেন, আমরা তো এরকম ভাবেই দিই। তো বন্ধুরা, হয়ে গেছে পিক আপ হয়ে গেছে। দুটো রয়েছে। তো এখন আপনাদের সঙ্গে দেখা হবে লোকেশানে গিয়ে। 7 কিলোমিটার নিশ্চয় 70 টাকা দিয়েছি যখন, অনেক দূর।
তো এখান থেকে আমাকে পিক আপ করে নিয়ে যেতে হবে খাবারটা। চলুন যাই, গিয়ে লোকেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। তো চলুন বন্ধুরা, খাবারটা পিক আপ করে নিয়েছি, এখন যেতে হবে ডেলিভারি লোকেশনে। তো চলুন ডেলিভারি লোকেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো যেতে হবে বাগমারি। Head southwest on Ahirapukur first lane toward Ahirapukur Road. Towards the road closure on Hazar Alley Lane. You're on the fastest route. You should reach your তো বন্ধুরা চলুন যাওয়া যাক, এখান থেকে বেরিয়ে যাই। এখান থেকে বেরিয়ে Ahirapukur first lane. গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাগমারিতে গিয়ে, যেখানে খাবারটা ডেলিভারি দিতে হবে। তো বন্ধুরা এসে গেছি ম্যাপ লোকেশনের কাছাকাছি। চলুন গিয়ে খাবারটা ডেলিভারি করে দিই বাগমারিতে। তো আমি এখন বাগমারিতে এসে গেছি, লোকেশনের কাছাকাছি যেতে হবে আমাকে। আর 1 মিনিট রাস্তা দেখাচ্ছে। $240 মিটার আমাকে আর যেতে হবে। চলুন যাই, গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আমার এই ভিডিও, এনজয় করতে থাকুন। তো এইখানেই কোথাও আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে। ঘুরে গিয়ে লোকেশন দেখাচ্ছে, বাঁ দিকে পড়বে আমার। এসে গেছি লোকেশনের কাছাকাছি। এইখানে কি না, আগের গেট দিয়ে ঢুকতে হবে। রাইট সাইডে দেখাচ্ছে লোকেশন। কোথা দিয়ে যাবো? 24 কোনটা দাদা বলতে পারবেন? ও আচ্ছা, 24 কোনটা? এইটা? তো এসে গেছি 24 সুরজবাগ। চলুন বন্ধুরা, খাবারটা ডেলিভারি দিয়ে আসি, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক এবার। অর্ডার ডেলিভারি দেওয়া হয়ে গেছে। তো এটা 2 নম্বর অর্ডার ডেলিভারি দিলাম বাগমারিতে এসে। তো বন্ধুরা চলুন, অর্ডারটা ডেলিভারি দিয়ে দিয়েছি। এটা 73 টাকা না 74 টাকা দিয়েছে, 74 টাকা দিয়েছে মনে হয়। তো এখন আবার চলুন ফিরে যাই জোন থেকে বেরিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা যাই, গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক সাবধানে নিয়ে এসেছিলাম, কেক ছিল এটা। আমার দেওয়া হয়ে গেল 2 নম্বর অর্ডার বাগমারিতে। তো বন্ধুরা হাজি সাহেব থেকে একটা অর্ডার ঢুকেছে। চলুন যাই হাজি সাহেবে। 46 টাকা দিচ্ছে এটাতে। আগের অর্ডারটা কেন হয়নি এটা পরে দেখতে হবে। তো চলুন যাই হাজি সাহেব থেকে গিয়ে খাবারটা পিক আপ করি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। বন্ধুরা এসে গেছি পাখাতা 7 পয়েন্টে। আমাকে আগে থেকে গিয়ে খাবারটা পিক আপ করতে হবে। চলুন যাই, গিয়ে হাজি সাহেব থেকে খাবারটা পিক আপ করি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। কি হলো বুঝলাম না, 75 টাকা আগেরটাতে পাওয়ার কথা কিন্তু দিল না কেন। যাই, গিয়ে হাজি সাহেব থেকে খাবারটা পিক আপ করে নিয়ে আসি। চলুন যাই, গিয়ে একটা পিক আপ করি, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো এসে গেছি লোকেশনে। হাজি সাহেব থেকে খাওয়াটা পিক আপ করতে হবে, যেতে হবে গোবিন্দ ঘোষাল লেন, যতীন দাস পার্ক। আচ্ছা, তো এইটাই মনে হয় হবে 29, রেডি হয়ে গেছে 2963। তো অর্ডার পেয়ে গেছি 2963। তো চলুন যাই,
খাবারটা পিক আপ করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। খাবারটা পিক আপ করে নিয়েছি, চলুন যাওয়া যাক যতীন দাস পার্কে। তো বন্ধুরা চলুন যতীন দাস পার্কে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, গিয়ে খাবারটাকে ডেলিভারি দিই। তো এটা হচ্ছে 4 নম্বর অর্ডার। তো যতীন দাস পার্কে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দিতে এসেছি 4 নম্বর অর্ডার, আমার 3 নম্বর অর্ডারটা কী হলো বুঝতে পারলাম না। তো 3 নম্বর অর্ডারটা কী হলো বুঝতে পারলাম না। ওখানে আমাকে পয়সা 75 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ওটাতে কিছুই পেলাম না। কেন দেখতে হবে ফোন করে। তো এখান দিয়ে আমাকে সোজা যেতে হবে, গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে। তো আমি যে ডেলিভারি দিয়েছিলাম, লোকেশানে গেছিলাম, সেটা তো আমার কাছে রয়েছে। পুরো গিয়ে আগে খাবারটা ডেলিভারি দিয়ে দিন। ম্যাপ লোকেশানের কাছাকাছি এসে গেছি। এখান থেকে আমাকে বাঁ দিয়ে ঘুরে যেতে হবে, ঘুরে গিয়ে সামনে গিয়ে আবার খাবারটা ডেলিভারি দিতে হবে। এই গলির মধ্যে মনে হচ্ছে। তো আগেই মনে হচ্ছে লোকেশনটা রয়েছে, এইখানেই হবে কোথাও। $34 কে এটা? 34B এইটা। হ্যাঁ 34B। 34B? হ্যাঁ। অমিতাভ বিশ্বাস। অমিতাভ বিশ্বাস এই সোজা গিয়ে বাদিক যাবে নি 3 তলা। আচ্ছা ভিতরে? হ্যাঁ ভেতর বিল্ডিংটা। ভেতর বিল্ডিং এ 3 তলা। আচ্ছা ওই গেট দিয়ে ঢুকবো তো? হ্যাঁ এই গেট দিয়ে ঢুকুন, সোজা গিয়ে বাদিক যাবে। আচ্ছা ঠিক আছে। এই আবার ডান দিকে দেখবে সিঁড়ি আছে। আচ্ছা থ্যাংক ইউ। তো বন্ধুরা এসে গেছি, চলুন গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে দিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ডান দিকে ভিতরে একটা সিঁড়ি আছে, সেকেন্ড ফ্লোরে চলে আসুন। আচ্ছা ঠিক আছে আসছি। একটা সিঁড়ি আছে, স্টিলের রডের একটা সিঁড়ি আছে। হ্যাঁ ঠিক আছে, সেকেন্ড ফ্লোরে আমি আসছি, আপনি দরজাটা খুলুন। আচ্ছা ঠিক আছে, রাখছি। থ্যাংক ইউ। অর্ডার ডেলিভারি হয়ে গেল। তো এখন যাক, আগের অর্ডারটা কি হলো বুঝলাম না। বচ্চন ধাবা, বচ্চন ধাবা থেকে আবার একটা অর্ডার ঢুকেছে। চলুন যাই বচ্চন ধাবাতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো 4 নম্বর অর্ডার ডেলিভারি হয়ে গেছে, কিন্তু ওটা বন্ধুরা যাওয়া যাক বচ্চন ধাবাতে। তো বন্ধুরা এখান থেকে ঘুরিয়ে আবার যাই বচ্চন ধাবাতে। পাঁচ নম্বর অর্ডার হবে এটা। চলুন আবার লোকেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সামনে এসে গেছে বচ্চন ধাবা। বচ্চন ধাবা থেকে খাবারটা পিক আপ করুন, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে। এখান থেকে ডান দিয়ে বাঁ দিয়ে ঘুরেই বচ্চন ধাবা।
তো বচ্চন ধাবা এসে গেছি, বচ্চন ধাবা থেকে খাবারটা পিক আপ করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। 9891 9891। তো বচ্চন ধাবা থেকে খাবারটা পিক আপ করে নিয়েছি, এবার যেতে হবে আমাকে ডেলিভারি লোকেশনে। কোথায়? মেডিকেল সেন্টার ভবানীপুর, নমন মেডিকেল সেন্টার ভবানীপুর। সেখানে গিয়ে আমাকে খাবারটা ডেলিভারি দিতে হবে। চলুন যাওয়া যাক, লোকেশনে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। যেতে হবে 2.2 কিলোমিটার। চলুন যাই, ম্যাপ লোকেশনে গিয়ে এবার আপনাদের সঙ্গে দেখা হবে। ডেলিভারি দিই এই অর্ডারটাকে, 2টো পর্যন্ত কাজ করি, তারপরে টিম লিডারকে ফোন করে কল করে জিজ্ঞাসা করতে হবে কি হয়েছে ব্যাপারটা। তো বন্ধুরা 3 মিনিট লাগবে, আর চলে এসেছি লোকেশনের কাছাকাছি। 200 মিটার যেতে হবে, 700 মিটার যেতে হবে। চলুন গিয়ে আগে খাওয়াটা ডেলিভারি দিই। ভবানীপুরের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা এসে গেছি কাস্টমার লোকেশনে। এখান থেকে আমাকে বাঁ দিকে ঘুরে যেতে হবে। চলুন বাঁ দিকে ঘুরে খাবারটা ডেলিভারি দিয়ে দিই, তারপরে দেখা যাবে কি করি। আমাকে তো কল তো করতেই হবে, নাহলে আমার 75 টাকা মার চলে যাবে। হ্যালো, নমন মেডিকেল সেন্টার এটা না? হ্যালো হ্যালো, নমন মেডিকেল সেন্টার, নমন মেডিকেল সেন্টার এখানে। নমন মেডিকেল সেন্টার। কল করছি, কলই ধরছে না। রিয়া, রিয়া কে আছে? এই তো রিয়া কে আছে দাদা? রিয়া বলে কেউ আছে এখানে? রিয়া, রিয়া। ফোন করছি, ফোন তুলছে না। ওখানে গেলাম বলছে না, এখানে না। হ্যালো, এই যে নিন সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বল। হ্যালো, কি বলছে? হ্যালো, হ্যালো, কে বলছো? আমি তপনদা বলছি। হ্যালো, আরে বলুন না, খাবার এসছে আপনার। আসুন আসুন আসুন। কি বলছে? হ্যালো, কি নাম বললো? হ্যাঁ, রিয়া। ক্যামেরা এখন কি ক্যামেরা না, এটা আমার, আমি ব্লগিং করি। ঠিক আছে, হ্যালো হ্যালো, হ্যাঁ দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি। आपकी कॉल को होल्ड पे रखा है, कृपया लाइन पर बने रहें। তো খাবারটা ডেলিভারি দিয়ে দিয়েছি।
ও আচ্ছা, না না রিয়া দিয়েছে, রিয়া। হ্যাঁ হ্যাঁ সেই। তো চলুন বন্ধুরা, অর্ডারটা ডেলিভারি দেওয়া হয়ে গেল নামান মেডিকেলে। এবার যেতে হবে আমাকে নেক্সট অর্ডারের জন্য। চলুন যাওয়া যাক। তো চলুন যাই, আবার এখান দিয়ে ঘুরে গিয়ে নেক্সট অর্ডার কোথায় রয়েছে দেখতে হবে। নাইস থেকে পিক আপ করে নিলাম, এখন যেতে হবে আমাকে রাসেল স্ট্রিটে। চলুন তো রাসেল স্ট্রিটে গিয়ে আবার আপনাদের সঙ্গে। Head north on Justice Dwarakanand Road towards Sampson and Bandit Hospital Lane. তো বন্ধুরা চলুন, নাইস থেকে পিক আপ করে নিয়েছি আইসক্রিমটা, আবার যেতে হবে আমাকে তো রাসেল স্ট্রিটে। তো রাসেল স্ট্রিটে গিয়ে খাবারটা আমাকে ডেলিভারি দিতে হবে। তো চলুন যাই, গিয়ে খাবারটা ডেলিভারি দিয়ে এখানে, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। মুড শুট খারাপ হয়ে গেছে, 75 টাকা চুনা লেগে গেল। তো বন্ধুরা চলুন অর্ডারটা দিয়ে দিই। এই जो एक पीस ही है जो ऑर्डर डिलीवरी दे दिया, हो गया। তো বন্ধুরা অর্ডার ডেলিভারি দিয়ে দিয়েছি এখানে মেয়েটার হাতে। তো এখন আমি চলে যাব, ফোন করতে হবে এখন।